ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণহীন অটোরিকশা ভাড়া, যাত্রীদের দুর্ভোগ। ব্রাহ্মণবাড়িয়ার সমাচার দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সমাচার সত্য প্রকাশে নির্ভীক। ব্রাহ্মণবাড়িয়া শহরে অটোরিকশার ভাড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অটোরিকশার জন্য কোনো নির্দিষ্ট ভাড়া তালিকা না থাকায় চালকরা তাদের ইচ্ছে মতো ভাড়া হাঁকছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন। আগে যেখানে 10 টাকা ভাড়া ছিল সেখানে এখন 30 থেকে 40 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন পৌরসভা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না, বরং যাত্রীদের কোনো অভিযোগ থাকলেও তা গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয় না। এক যাত্রী বলেন, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় কাজের জন্য যাতায়াত করতে হয়, কিন্তু এখন যে হারে ভাড়া নেওয়া হচ্ছে তাতে আমাদের চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। পৌরসভা যদি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে এবং কঠোর মনিটরিং চালাতো তবে এই সমস্যার সমাধান হতে পারত। অন্যদিকে একাধিক অটোরিকশা চালক দাবি করেছেন যে প্রতিদিন তাদের গাড়ির জমা 445 টাকা, চার্জ বিল 160 টাকা এবং ট্রাফিক সমস্যার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বাধ্য হয়ে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ আল মাসাদ লাইসেন্স ইন্সপেক্টর জানান, অটোরিকশার ভাড়া নিয়ন্ত্রণে আনতে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। সাধারণ মানুষ দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করা হয় এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা হয়, যাতে যাত্রীদের হয়রানি বন্ধ হয়। মূল কারণটা বলতে মনে করেন আগে গাড়ির জমা দিতে আপনার 200-250 টাকা, এখন গাড়ির জমা দেওয়া লাগে 4 থেকে 500 টাকা। সব দিক থেকে গাড়ি করতেন বাড়তি, যার কারণে গাড়ি ভাড়াটা বাড়তি। গাড়ি জমা বেশি, এগুলো গাড়ি জমা বেশি, আর এগুলো আমাদের তো চলতে হবে, আমরা তো গায়ে মারে চলতে পারি না। আমরা কি করতে পারি? কোন গাড়ির জমা বাড়ছে আগের থেকে, এরপরে সবকিছুর দামও বেশি, আমরা এরপরে তো আমরা চলতে পারি না। ভাড়া বেশি নিয়ে আমরা চলতে পারি না, বাসায় কিছু নিতে পারি না, সবকিছুর দাম বেশি। এটা একবার বসছিলাম আগে 500 টাকা, এখন আরো 50 টাকা কমাইছে, কারণ আমরা এমনি চলতে পারি না। এই জন্য অনেকে রিক্সা যাইতে থাকা, কিছু করার নাই। মানে জমা বেশি, জিনিসের দামও বেশি, রিক্সা চালা আমরা চলতে পারি, আমরা কি করবো বলতে আসলে বর্তমানে আমাদের রিক্সার জমাটা 500 টাকা, 450 টাকা নিতে আছে, 500 টাকার সমতুল্য। আর বর্তমানে মনে করেন যাত্রীকে 30 টাকার ভাড়া 20 টাকায় দিচ্ছেন অনেক যাত্রীতে কাপজাপ করে, ঠিক আছে? তো মনে করেন আপনারা রিক্সার ভাড়াটা একটু কমালে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাইসেন্সটা যদি রিক্সার নামে দেওয়া হয় অরিজিনালি ভাবে, তাহলে মনে করেন রিক্সার ভাড়াও কমবো, যাত্রীরাও 10 টাকা কম পাইবো। কিন্তু এক একটা মালিকের 100 লাইসেন্স দিয়ে রাখছে সরকার, আওয়ামী লীগ সরকার 100 লাইসেন্স একটা মালিক দিয়েছে, যারা অরিজিনাল রিক্সাওয়ালা তারা লাইসেন্স পায় নাই ভাই, বুঝছেন? এই যে মেইন সমস্যা। জি জি, এই বিষয়ে আসলে বিগত 1 মাস আগে একটা মিটিং হয়েছিল টেঙ্গেরপাড় মাঠে, মিটিং হয়েছিল। মিটিং এ আমাদেরকে আশ্বাস করেছিল যে লাইসেন্স গুলা প্রতিটা রিক্সাওয়ালাকে একটা লাইসেন্স দিবে, আমাদেরকে আশ্বাস দিয়েছিল। আমরা একদিন কাজ বন্ধ রেখে আমরা মিটিং করছিলাম টেঙ্গেরপাড় মাঠে, কিন্তু ওই আশ্বাস দিছে ওই মুহূর্তে, এরপরে আর এটা পুনরায় এটার কোনো ডিসিশন নেয় নাই। কিন্তু আসলে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে রিক্সাওয়ালারা খুব অবহেলিত আছে, খুবই অবহেলিত বর্তমানে, ঠিক আছে? খুবই কষ্টের ভিতরে আমরা আছি। 450 টাকা জমা দিয়া দিন শেষে আমরা 800-900 টাকা আমাকে ভাড়া মারতে কষ্ট হয়ে যায়।